হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কমলিনী এবং স্বতন্ত্র গ্রামের যে রিসর্টে উঠেছে সেখানকার ওয়েটার এসে বলে বাইরে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, তো ব্রিজ বন্ধ আছে, মানে রাস্তায় ব্যারিকেড দেওয়া রয়েছে, এখন সেটা খুলবে না। বৃষ্টি ছাড়লে, ঝড় বৃষ্টি বন্ধ হলে রাত্রে, মাঝরাত্রের পরে বা সকালে সেটা খুলতে পারে রাস্তাটা। এদিকে চন্দ্র বাড়িতে খুবই অশান্তির সৃষ্টি করে, আর বুবলাইও বলে যে ভদ্র বাড়ির মহিলা কিনা এত রাত অবধি বাইরে থাকবে, আর যদি রাত্রে ফিরতে না পারে, যদি সত্যি কিছু হয়ে যায়, তাহলে তো থানায় মিসিং ডায়েরি করতেই হবে, আমি যাব। এদিকে বর্ষাও এসে একটু উস্কে দেয় যাতে বুবলাই আর চন্দ্র গিয়ে থানায় মিসিং ডায়েরি করে। বাবিল বলে, তুমি কবে থেকে আমার মায়ের জন্য এত ভাবছো? তোমাকে এত অধিকার কে দিয়েছে? তার ছেলে মেয়েরা আছে তাকে নিয়ে ভাবার জন্য। করছি বলে, তুমি তো তোমার শাশুড়ি মাকে সহ্য করতেই পারো না, তাহলে এত দরদ উতলে উঠছে কেন তোমার? এদিকে বাবিল বলে, বুঝতে পারছি তোমরা মিসিং ডায়েরি করতে চাইছো, তার কারণ তোমরা নতুন কাকুকে ব্লেম দিতে চাইছো, ফাঁসাতে চাইছো, এমনকি যাতে মায়ের বিরুদ্ধে তোমাদের কাছে একটা প্রমাণ থাকে, ডিভোর্স কেসটা যাতে না হয় সেটারই ব্যবস্থা তোমরা করছো। এদিকে বুবলাই তো বলে, আমি থানায় যাবই, তোমরা যাই বলো। করছি বলে, যা ইচ্ছে তাই করো, কিন্তু আমাদেরও কথা বলার অধিকার আছে কোর্টে, কিন্তু আমরাও এর উত্তর দেব। এদিকে চন্দ্র বলে যে এমন এক বন্ধু হলো আমার, সে কিনা কত সুযোগ সুবিধাই নিচ্ছে। এদিকে লক্ষ্মীও তো খুব কটু কথা বলতে থাকলে তার দিদি বলে, তোকে বোন বলে পরিচয় দিতে আমার ঘেন্না করছে। কি করে এতটা অকৃতজ্ঞ হতে পারিস? তোর বৌমা তোদেরকে কত আগলে রেখেছিল, তাও তোরা মানুষ চিনতে পারলি না। একটা সময় চিনতে পারবি, বুঝতে পারবি, কিন্তু হাতে কিছুই থাকবে না। এদিকে কমলিনী আর স্বতন্ত্র ডিনার করতে থাকলে কমলিনী আফসোস করে, বলে যে তুমি তোমার বন্ধুর হয়ে বিয়ের প্রস্তাবটা এনেছিলে, তোমার নিজের কথা তুমি বলনি। স্বতন্ত্র বলে, চিরসখা শব্দটা খুবই দায়িত্ব, খুবই সম্মানের। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।